This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরেকটা বড় খবর, খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যু। 18 জুন তিল জ্বলায় মোবাইল ফোন চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু মোহাম্মদ সিকান্দারের। আমি এই মুহূর্তে আমাদের রিপোর্টার সুশোভনের সঙ্গে কথা বলতে চাইবো। সুশোভন, গ্রেফতারি সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে? দেখো, গত বুধবার সন্ধ্যে 6টা নাগাদ কুষ্টিয়া রোডে অভিযোগ আছে যে একজন ব্যক্তি মোবাইল চুরি করেছেন। মোহাম্মদ সিকান্দারকে খুঁজে পাওয়া যায় এবং যেটা জানা যায় যে তাকে একেবারে মারধর করে বেশ কিছু ব্যক্তি। পরবর্তীকালে পুলিশের অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু তদন্ত শুরু করে এবং 4 জনকে গ্রেফতার করে। তার মধ্যে মোহাম্মদ সিকান্দার গুরুতর অবস্থায়, আহত অবস্থায় তিনি ভর্তি ছিলেন। প্রথমে একটি সরকারি হাসপাতাল এবং পরে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে তার মৃত্যু হয়েছে। আগেই যেহেতু তাদের গ্রেফতার করেছিল, খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছিল। যেহেতু আজকে তার মৃত্যু হয়েছে, পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের হয়েছিল, এই জন্য আজকে এবং তদন্তকারী অফিসার আগামীকাল আবার আদালতে যাবে এবং সেখানে কিন্তু খুনের মামলা রুজু করার জন্য আবেদন করবে এবং সেই আবেদন মঞ্জুর হলে পরবর্তী তদন্তে এগিয়ে নিয়ে যাবে এবং ইতিমধ্যে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে আজ সকালে। ধন্যবাদ সুশোভন। বাংলাদেশি অভিযোগে রাজস্থানে আটকে রাজ্যের বাসিন্দারা, যেখানে আপনাদের একটু আগেও জানাচ্ছিলাম ইটাহারে 300 জনকে রাজস্থানে আটকে রাখার অভিযোগ। ভিন রাজ্যে বাঙালির হেনস্থার অভিযোগে আজ বিধানসভায় সোচ্চার মুখ্যমন্ত্রী। যারা বাংলায় কথা বলেন তারাই বাংলাদেশি। কেন বাংলায় লোকেদের অত্যাচার করা হচ্ছে? বাংলায় কথা বলা কি অপরাধ? দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বাদ দেওয়া হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। কেউ নেপালি ভাষায় কথা বললে তাকে নেপালে পুশব্যাক করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়টি দেখা উচিত। বিধানসভায় আজ মন্তব্য মুখ্যমন্ত্রীর। 300-400 people are stuck up in a Bhavani because they said you are Bangladeshi. They are not Bangladeshi. They belongs to West Bengal, they belongs to India, and they have shown their identity. But instead of showing the identity, the BJP ruled state are misbehaving with West Bengal people. But we are not misbehaving with any other state people. In our state also 1.5 crore people are working from different states. They are also the worker, migrant worker from different states. They are also working here. If they get full respect, then why you disrespect our West Bengal people? আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, এটাই তার অভিযোগের মূল সুর। প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে। পুশব্যাক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ঠিক কিভাবে এগোতে চাইছে, কি তাদের স্ট্র্যাটেজি? দেখো, মুখ্যমন্ত্রী এটা স্পষ্টই করে দিয়েছেন যে এই পরিস্থিতি যদি অতি দ্রুত না বন্ধ হয় তাহলে তারা পথে নামবেন। তিনি গোটা বিষয়টা প্রধানমন্ত্রীর নোটিশে আনছেন, তার কারণ তার বক্তব্য যে হয়তো প্রধানমন্ত্রীর নজরে নেই ওই গোটা ব্যাপারটা এবং এইভাবে চলতে থাকলে সবকিছুই হাতের বাইরে বেরিয়ে যেতে পারে এই আশঙ্কাও তিনি করছেন। এবং তার মতে যেভাবে গোটা দেশ জুড়ে চলছে, এটা শুধুমাত্র রাজস্থানের একটি ঘটনা নয়, মধ্যপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটছে, দিল্লিতে একই রকম ভাবে ঘটনা ঘটছে যে বাংলা ভাষায় কেউ কথা বললেই তাকে বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। এবং তার বক্তব্য যে যেভাবে ঘটনাক্রম বাড়ছে তা অবশ্যই চিন্তা বাড়াচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রক গোটা ব্যাপারটা সম্পর্কে অবহিত কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানান যে তাদের বিভিন্ন এজেন্সি রয়েছে, তাহলে সেই এজেন্সি মারফত কি তারা কিছু জানতে পারছে না। এবং রাজস্থানে এ ঘটনা ঘটেছে ইটাহারের মান্নাই অঞ্চলের যে খাসগাই যে গ্রাম পঞ্চায়েত এবং তার পার্শ্ববর্তী এলাকার যে 300 জনকে আটকে রাখা হয়েছে, যে বিষয়টি মোশাররফ হোসেন তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনেন এবং মুখ্যমন্ত্রী নিজেও সাংবাদিকদের সঙ্গে কথা বলাকালীন সেই ছবিও তিনি সামনে নিয়ে আসেন এবং তার সঙ্গে তিনি একথাও জানিয়েছেন রাজ্যের সচিব মনোজ পন্তকে রাজস্থান সরকারের সঙ্গে কথা বলার তিনি নির্দেশ দিচ্ছেন এবং তারপরে কি পরিস্থিতি দাঁড়ায় সেই অনুযায়ী তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। ধন্যবাদ প্রদীপ্ত। বাংলাদেশি অভিযোগে রাজস্থানে আটকে এ রাজ্যের বাসিন্দা এবং সংখ্যাটা নেহাত 1-2 নয়, 300 জনকে আটকে রাখা হয়েছে এবং যারা এ রাজ্যের ইটাহারের বাসিন্দা, রাজস্থানে তাদেরকে আটকে রাখা হয়েছে এমনটাই অভিযোগ। আর এই অভিযোগকে সামনে রেখে আজ বিধানসভায় সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাংলায় কথা বললেন, বাঙালি হলেই তাদেরকে হেনস্থা করা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে।
যারা বাংলায় কথা বলেন তারাই কি বাংলাদেশি? কেন বাংলার লোকেদের অত্যাচার করা হচ্ছে? আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন। 300-400 people are stuck up in a Bhavani because they said you are Bangladeshi. They are not Bangladeshi. They belongs to West Bengal, they belongs to India, and they have shown their identity. But instead of showing the identity, the BJP ruled state are misbehaving with West Bengal people. But we are not misbehaving with any other state people. In our state also 1.5 crore people are working from different states. They are also the worker. Migrant worker from different states. They are also working here. If they get full respect, then why you disrespect our West Bengal people? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় যে কথা বলেছেন সেটাই শোনাচ্ছিলাম। বক্তব্য হচ্ছে তিনি বলছেন যে বাংলায় কথা বললেই বাঙালিদের দেশের বিভিন্ন জায়গায় এভাবেই হেনস্থা করা হচ্ছে। বাংলায় কথা বলা মানেই কি বাংলাদেশি, এবং এ ধরনের বিহেভিয়ার বা এ ধরনের ব্যবহার হবে, এবং মূলত ইটাহারে 300 জনের প্রসঙ্গেই তিনি এ কথা বলছেন। কি বলবেন? প্রথমেই আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি ঠিক জানি না ভাট বলাটা কি মানে সাংবিধানিক বলে কিনা, যদি না হয় তাহলে উইথড্র করে নেবেন। দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করবেন যে রবীন্দ্র নজরুলের বাংলাকে অনুব্রত আর আরাবুলের বাংলা বানিয়ে বড় বড় কথা উনি কেন বলেন আর কোন মুখেই বা বলেন? পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বসবাসরত ভারতীয় বাঙালিদের জন্মসূত্রে তারা যে ধর্মেরই হন না কেন, তাদের যদি কোথাও কোনো বিড়ম্বনায় পড়তে হয় তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি এই পশ্চিমবঙ্গকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়েছেন। তার দলের জনপ্রতিনিধিরা এই বিভিন্ন পরিচয়পত্র বানিয়ে দেওয়ার নাম করে, ভুয়ো পরিচয়পত্র, তারা হচ্ছে অর্থ রোজগার করে, আর তার ফল ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গে বসবাসরত ভারতীয় বাঙালিদের। দুর্ভাগ্য এটা, এবং আমি মনে করি এর সাথে সরাসরি অনুপ্রবেশের সংযোগ রয়েছে। ভারত সরকারের কাছেও এই দাবি আমাদের রয়েছে, আমরা বারবার তুলেছি যে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের থেকে মুক্ত করার জন্য এনআরসি দরকার। ফলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে কি হবে তো বলতে পারবো না, তবে অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে আমরা বিধানসভার ভেতরে এবং বাইরে দলীয় ভাবেও এই লড়াই আমরা। ধন্যবাদ শঙ্করবাবু, ধন্যবাদ। বেহাল রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা। মালদার হরিশ্চন্দ্রপুরে মালিয়র পঞ্চায়েতে একের পর এক স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের। ছাত্র থেকে শিক্ষক কাউকেই স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ। স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল। বারবার ভোটের আগে রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। মন্ত্রীকে একাধিকবার জানালেও সমস্যার সমাধান হয়নি অভিযোগ গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে রাস্তা মেরামতির দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ভোটের পর বছর ঘুরেছে, শুধুই প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয়নি। পাঁশকুড়ার মালিদার 22 কিলোমিটার রাস্তার হাল বেহাল, কোথাও গর্ত, জমে জল। হাসপাতাল বা স্কুল কলেজ যেতে এই রাস্তায় একমাত্র ভরসা। প্রায় ঘটছে দুর্ঘটনা। হেলদোল নেই প্রশাসনের। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে কাছে গুড়ি ফেলে অবরোধ স্থানীয়দের। গত ভোটে এই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব, কাজ হয়নি। 1 বছর আগেও অবরোধ করেছিলেন স্থানীয়রা। ব্লক প্রশাসন আশ্বাস দিয়েছিল 15 দিনের মধ্যে কাজ হবে, কিছুই হয়নি। রাস্তা সারাই না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। যে বেহাল দশা, যে কোনো মুহূর্তে স্কুল ছাত্র বা স্কুল ছাত্রীর দুর্ঘটনাজনক যদি মৃত্যু কামনাটা খুবই দুঃখেরজনক। যদি ঘটনা ঘটে যায় বা টোটো পাল্টি খেয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় বা বাইক চালিয়ে বা সাইকেল পথচারী যদি কোনো ব্যক্তি মারা যায়, সরকার এতদিন কি ঘুমাচ্ছে? তাহলে ভোট আসলেই প্রতিশ্রুতি, তারপর সেই কালাঘরে চলে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো।